সুপ্রিয় দর্শক, ভয়েস অব ক্যালকাটার সংবাদভিত্তিক অনুষ্ঠানের এই পর্বে রয়েছে ভেষজ উদ্ভিদ, প্রাকৃতিক ঔষধি গাছ ও ভেষজের দোকান নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট। মহান সৃষ্টিকর্তার মানব কল্যাণে প্রাকৃতিকভাবে ভেষজ গাছগাছরা সৃষ্টি করে দিয়েছে, যাতে প্রতিটি সৃষ্টিশীল মানব সেই ভেষজ উদ্ভিদ সঠিক নির্ণয়ের মাধ্যমে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সুস্থ ও সবলতার সাথে বেঁচে থাকতে পারে। আর সেই সব প্রাকৃতিক গাছগাছরা ঔষধি এখন ভারত ও বাংলাদেশে জনপ্রিয় স্বাস্থ্যসেবার সচেতন মাধ্যম। তাই প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে ভেষজ নবজাগরণ সৃষ্টি করেছে। রাসায়নিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচতে এবং ইমিউনিটি বাড়াতে মানুষ আবার ঝুঁকছে গাছগাছরা, লতাপাতা ও মূল জাতীয় ঔষধি উপাদানের দিকে। অশ্বগন্ধা, তুলসী, অ্যালোভেরা, হলুদ, হরতুকি, বহেরা, আমলকি ইত্যাদি ভেষজ উপাদান রোগ প্রতিরোধে বিশেষ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রতি এক তথ্যে জানা যায়, ভারত বাংলাদেশে 40% মানুষ এখন বিকল্প চিকিৎসা হিসাবে হার্বাল বা ভেষজ ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে। মোট কথা, জনপ্রিয়তার শীর্ষে হার্বাল। শহর থেকে গ্রাম সর্বত্র গড়ে উঠেছে ভেষজ প্রসেসিং সেন্টার ও ছোটো ছোটো হার্বাল জাতীয় মেডিসিনের দোকান, যেখানে প্রাকৃতিকগতভাবে প্রস্তুত স্বাস্থ্যকর খাবার ও ওষুধ পাওয়া যাচ্ছে। এমন সব দোকানে যা যা পাওয়া যাচ্ছে তা হলো গুঁড়া করা ভেষজ উপাদান, তুলসী পাউডার, হলুদের নির্যাস, চিকিৎসার জন্য প্রাকৃতিক তেল, নিম তেল, সরিষার তেল, লবঙ্গ তেল, সতেজ জুস যেমন অ্যালোভেরা, তুলসী, আমলকি মিশ্রণ, ডিটক্স ড্রিঙ্ক ও হার্বাল চা। এরকমই একটি দোকানের মালিক আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, মানুষ এখন রাসায়নিক ছেড়ে সে আগের প্রাকৃতিক পদ্ধতিতে ফিরে যাচ্ছে। বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভেষজের চাহিদা খুব বেড়েছে। নতুন প্রজন্ম ও ভেষজ উপকরণ নিয়ে আগ্রহী হচ্ছে, কারণ এগুলো থেকে তৈরি হচ্ছে টেস্টি ও হেলদি সুস্বাদু জুস। যারা একবার হার্বাল জাতীয় পণ্য ব্যবহার করেছেন তিনি আর ছাড়তে চান না, কারণ ভেষজের গুণাগুণের কারণে তারা প্রকৃতি থেকে শিক্ষার লেসন্স ফ্রম নেচার সংস্পর্শে জানতে পারে। অ্যালোভেরা আমলকি জুস ত্বক ভালো রাখে, লিভার ডিটক্স করে। তুলসী, আদা, লেবু ড্রিঙ্ক সর্দি, কাশি ও গলার ব্যথায় অভ্যর্থ কার্যকর। কচি নারকেলের সঙ্গে নিম পাতা মিক্স গরমে শরীর ঠান্ডা রাখে। এসব জুস ভেষজ দোকানেই তাজা প্রস্তুত করা হয়, যার সঙ্গে সঙ্গেই পান করা যায়। কেন ভেষজ এখন এত জনপ্রিয়? কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, রাসায়নিক ওষুধের মতো ক্ষতি করে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দীর্ঘমেয়াদে শারীরিককে মজবুত করে, কম খরচে সহজলভ্য, গ্রামের মানুষও সহজে পায়। সৌন্দর্য ও স্বাস্থ্য একসঙ্গে, ত্বক, চুল, হজমের জন্য উপকার। বিশেষজ্ঞদের মতামত, আয়ুর্বেদিক চিকিৎসক ডাক্তার পার্থ চক্রবর্তী বলেন, ভেষজ চিকিৎসা শুধু রোগ সারায় না, শরীরের ভেতরের প্রাকৃতিক ইমিউনিটি বাড়ায়। ভবিষ্যতে এটা আরও জনপ্রিয় হবে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক রিপোর্টে জানা যায়, আগামী 2007 সালের মধ্যে হার্বাল প্রোডাক্ট মার্কেটগুলোতে 50% পর্যন্ত বাড়তে পারে। স্থানীয় কৃষকরা ভেষজ চাষে ঝুঁকছেন, কারণ এর লাভ বেশি এবং বাজার স্থায়ী, খরচ কম। উপসংহারে বলা যায়, আজকের মানুষ সুস্থতার জন্য আবার ফিরছে মাটির কাছাকাছি জীবনে। গাছগাছার শিকড় মূলের এই
ভেষজ চিকিৎসা প্রমাণ করছে যে প্রকৃতির মধ্যেই আছে রোগমুক্তির আসল সমাধান। দর্শক, এই ব্যাপারে দেখে থাকুন সংবাদভিত্তিক ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদন। বিশ্বজুড়ে রয়েছে কতই না মনোরম সুন্দর মার্কেট, যেখানে বস্ত্র, কসমেটিক, স্বর্ণ সহ বিভিন্ন ধরনের প্রসাধনী সহ বিভিন্ন ধরনের হরেক রকম পণ্যের সমার থাকে। আমরা এসেছি সুন্দর একটি মনোরম পরিবেশে, যেখানে গড়ে তুলেছে সুন্দর একটি হর্তুকি, বয়রা, চিরতা সহ বিভিন্ন গাছগাছড়া বা মানুষের জীবন রক্ষাকারী অনেক ভেষজের দোকান। এই দোকানটি কিভাবে গড়ে উঠেছে বা এই দোকানে কি কি পাওয়া যায় শুনবো দর্শনার্থী এবং দোকানদারের কথা। আপনি কোথায় এসেছেন, কিসের দোকানে এসেছেন, বা আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন? আমরা বানিয়াতির দোকানে এসেছি। এখানে এসে দেখলাম যে বিভিন্ন রকম জুস তৈরি হয়, তো আমরা জুস খাওয়ার জন্য আসলাম। ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায়। দেখাতে চেয়েছি কুমড়া বীজ, যেটা ঔষধি গুণসম্পন্ন। সূর্যমুখী বীজ রয়েছে, সাদা তিল রয়েছে, আলু বকরা রয়েছে, কালো তিল রয়েছে, ইসবগুল, চিয়া সিড, সাবু, হালিমদানা, তালমাকনা, মেথি, তিসি সহ বিভিন্ন ঔষধ গুণ সম্পন্ন অনেক ঔষধি। এছাড়াও রয়েছে, আপনারা দেখছেন কত প্রকারের বিভিন্ন ঔষধিগুলি সম্মিলিত ভরা রয়েছে। রোজমেরি রয়েছে, তেঁতুল রয়েছে, জাম, তেঁতুল, মেহেদি, পাটস, বীজমূল, আম, দারুচিনি, জয়ফল, পিপুল ছাড়াও রয়েছে হর্তুকি, বয়রা, আমলকি, জৈন, মেথি, মুসাসরা, শিমুল, শতমূল সহ অ্যালোভেরা, ত্রিফলা, অর্জুন। এগুলো বিভিন্ন গাছগাছড়া থেকে মাড়াই করে বা মন তৈরি করে এগুলো বোতলজাত করা হয়েছে। আমরা শুনবো, আসলে এই দোকানটি কতদিন দেওয়া হয়েছে বা এখানে বেচা কেনা কেমন? বেচা কেনা মোটামুটি চলে। আর এই দোকানটা এই বোর্ড মার্কেটে প্রায় 8 বছর ধরে চলতেছে, বিক্রি করা হচ্ছে এখান থেকে। এছাড়াও রয়েছে থাই বাদাম, অশ্বগন্ধা, ভৈকুমার, বিশেষ করে অ্যালোপ্যাথি বা হোমিও ঔষধ হিসাবে এগুলো অনেকটা ব্যবহার হয়ে থাকে। রয়েছে কাতিলা, বেলশট, যষ্টিমধু, সাজনা, বিটরুট, উলট কম্বল, সিকাই সহ বিভিন্ন ঔষধ গুণ সমৃদ্ধ অনেক ঔষধি বিভিন্ন গাছগাছড়া থেকে মাড়াই করে এগুলো তৈরি করা হয়েছে। তাছাড়া আমরা দেখাতে চেয়েছি কত সুন্দর মনোরম দেশের বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে ভরা রয়েছে যেন এই দোকানটি। আপনারা এই ওষুধগুলো কোথা থেকে নিয়ে আসেন বা এটা কোথায় কোথায় মার্কেট পায়? মানে এখানে এই যেগুলো মানুষ আনে নাটোর থেকে। জি, নাটোর থেকে। আচ্ছা, নাটোর থেকে এগুলো নিয়ে আসেন। আর এছাড়া আপনাদের স্থানীয় ক্রেতা ছাড়াও বাইরে কোথায় এটা বিক্রি করেন কেনা? হ্যাঁ, বিক্রি হয় অনেক জায়গায়, অনেক দূরে দূরে। মানে নাটোর থেকে মূলত এগুলো বাজারজাত করা হয়। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তেও এই ঔষধি গুণসম্পন্ন মান যায়। আমরা বিস্তারিত জানানো শোনানো দেখানোর চেষ্টা করব। এই পর্যন্ত। ওই যশোর শাখা থেকে আসছে। এখন বর্তমান আমরা ওই শরবত খাওয়ার জন্য আমরা দোকানে আসছি। জেলার সারসাত থানার থেকে এসছি। এখন কোথায় আছেন? এখানে মার্কেট আছে, আমরা শরবতের দোকানে আসছি। মার্কেট হইল সমবায় একাডেমির সামনে যে মার্কেট, এখানে আছে। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায়।